সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, রথযাত্রা আপনারা খুব ভালোভাবে শান্তিতে করেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ। এরপরে মহরম আছে, সেটা আপনাদের ভালো করে দেখে নিতে হবে এবং আরো অনেক প্রোগ্রাম আছে, আমাদের 21শে জুলাই আছে, প্লাস এর পর অন্যান্য প্রোগ্রামগুলোকে দেখে নিতে হবে, আমরা টাইম টু টাইম বলবো। আর এখানেই আপত্তি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মহরমে প্রশাসনকে ভালো করে দেখে নেওয়ার অর্থ মুখ্যমন্ত্রী একটি বিশেষ ধর্মকে প্রাধান্য দিচ্ছেন, এর ফলে রাজ্যের সংস্কৃতি বদলে যাচ্ছে বলে দাবি করেন অধীর। তিনি বলেন, দেখুন, আমরা ঈদ, বকরিদ, মহরম, শবে বরাত সবই পালিত হতে দেখেছি বাংলায়। তো হঠাৎ করে বিশেষভাবে উল্লেখ করার কোনো দরকার কোনো মুখ্যমন্ত্রী থাকার কথা নয়, কারণ এগুলো চলছে। মহরমে মুসলমান সম্প্রদায়ের মধ্যে শিয়া সুন্নি তারা এক এক রকম ভাবে মহরম পালন করে। কেউ উপবাস করে, কেউ নবীর সাহেবের যিনি নাতি ছিলেন ইমাম হোসেন তার মৃত্যুর জন্য, কারবালার প্রান্তরে যার মৃত্যু হয়েছিল সেই মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করেন। এটার মধ্যে নতুনত্ব কিছু না, হঠাৎ করে মুখ্যমন্ত্রী মাঝখান থেকে সব ব্যাপারে ঝাঁপিয়ে পড়ে একটা কিছু ব্যবস্থা করে দিচ্ছি, এটা করার মধ্যে দিয়ে বাংলার সাম্প্রদায়িক রাজনীতিটাকে তিনি জিয়ে রাখতে চাইছেন। আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, গত নির্বাচনে আপনি নিজে আমাকে হারানোর জন্য বহরমপুর লোকসভা কেন্দ্রের অধীন শক্তিপুরের রামনবমীর দিন দাঙ্গা লাগালেন। দাঙ্গা লাগানোর পর তাতেও যদি কাজ না হয়, তার জন্য এই বিভাজনকে নিশ্চিত করতে আপনি আপনার দলের এমএলএ, তার ইচ্ছা থাক বা না থাক আমি জানি না, তাকে দিয়ে আপনি বলালেন যে মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু। মুসলমান মনে করলে হিন্দুদেরকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে। আপনি এইভাবে বাংলায় বারবার করে ধর্মকে নিয়ে রাজনীতি কেন করছেন? প্রশ্ন এই জায়গাটাতে। মহরম, ঈদ, বকরিদ, দুর্গাপূজার যুগ যুগ ধরে বাংলায় চলছে, তার জন্য কোনোদিন আলাদা করে কোনো ব্যবস্থা করতে হয়নি। মিলেমিশে সবাই পালন করে, তাজিয়া, প্রসেশন সব মিলেমিশে পালিত হয়, কোনো অসুবিধা হয় না। আপনি নতুন করে বিভাজনের রাজনীতি করতে গিয়ে এই বাংলার যে সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতির সংস্কৃতিকে ধ্বংস করছেন আপনি।